গত বুধবার সন্ধ্যের পর থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। যাদবপুরের তাণ্ডব তদন্তে এবার সেখানে পৌঁছে গিয়েছিল পুলিশ। সেখানে গিয়ে তারপর কি হলো? রেজিস্ট্রারের বয়ান রেকর্ড করা হয়েছে। 19 তারিখ এবং 20 অগস্টের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কি তথ্য উঠে আসছে এই মুহূর্তে জানবো। আমার সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, দেখো, একেবারে পুলিশের তরফ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অরবিন্দ ভবনের রেজিস্ট্রারের যে ঘর সেখানে যাওয়া হয়। এসিবি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা ছিলেন এবং রেজিস্ট্রারকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে এই ঘটনার দিন কি ঘটেছিল এবং সব থেকে বড় বিষয় নিরাপত্তার দায়িত্বে কারা কারা ছিলেন, নিরাপত্তা হিসেবে সেদিন কারা ছিলেন, প্রয়োজনে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই ঘটনার গেট কে খুলে দিয়েছিলেন বা যখন এই ঘটনা ঘটেছিল কোনোভাবে কি কর্তৃপক্ষ তারা টের পায়নি? কারণ অরবিন্দ ভবনের সামনে অগ্নিসংযোগের যে ঘটনা সেই ছবি বিভিন্ন জায়গায় সামনে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানেই অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা অরবিন্দ ভবনেই তাদের রুম রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে সেইখানে নিরাপত্তায় কারা ছিল, কি ভূমিকা ছিল এবং কি ঘটনা ঘটেছিল যাবতীয় বিষয় কিন্তু রেজিস্ট্রারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এবং পাশাপাশি তোমরা জানিয়ে রাখবো আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফরেন্সিকের আধিকারিকরাও গেছিলেন। সেখানে সিসিটিভির যে হ্যাশ ভ্যালু সেই হ্যাশ ভ্যালু সংগ্রহ করা যায় যাতে পরবর্তীতে এই সিসিটিভি ক্যামেরা ফুটেজ কোনোভাবেই পরিবর্তিত না হয়ে যায়। এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ রৌনক। 19 এবং 20 তারিখে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে, সেই ঘটনা বিষয়েই কথা বলতে এসিপি এসেছিলেন। ওনাদের যা যা চাওয়ার সেটা রিকোয়ারমেন্ট যা রয়েছে সেগুলো চাইছে, আমরা প্রসেস করছি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন। জেইউতে বিতর্কিত স্লোগান, গ্রাফিতি মুছতে উদ্যোগ। আগামী সপ্তাহে হতে পারে সাফাই অভিযান। ক্যাম্পাসের দেওয়ালে আপত্তিকর পোস্টার, গ্রাফিতি চিহ্নিত। হস্টেলগুলিতেও পোস্টার, গ্রাফিতি খুঁজে দেখা হবে। মোছা হবে সব আপত্তিকর এবং দেশবিরোধী গ্রাফিটি আর পোস্টার। যাদবপুর বিশ্ববিদ্যালয় একের পর এক দেশবিরোধী স্লোগান, গ্রাফিটি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করেছেন। দেশবিরোধী স্লোগান কেন যাদবপুরে লেখা থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপাচার্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন এবং তারপরেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় হবে সাফাই অভিযান। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে যেখানে দেওয়াল লিখনে দেশবিরোধী স্লোগান লেখা হয়েছে, গ্রাফিটি করা হয়েছে, সেই সব লেখা মুছে ফেলা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল থেকে। ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোথায় কোথায় দেশবিরোধী স্লোগান রয়েছে, হোস্টেলগুলিতে কোথায় কোথায় দেশবিরোধী স্লোগান হয়েছে তা ইতিমধ্যেই দেখার প্রক্রিয়াও শুরু হয়েছে। যেখানে যেখানে পাওয়া যাবে সেখানে সেখানেই এই দেশবিরোধী স্লোগান, গ্রাফিটি মুছে ফেলা হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সোশ্যাল সাইটে পোস্ট করার পরেই এবার তৎপরতা শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।